ভয়েস চেঞ্জ মানে হলো বাচ্য পরিবর্তন। আগেও আমি বলেছি যে ভয়েস চেঞ্জের মতন সহজ ইংলিশ গ্রামার আর কিছুই হতে পারে না। এটা কয়েকটা জিনিস মনে রাখলে আমরা পারবো। কি? সাবজেক্টকে মনে রাখতে হবে যে সাবজেক্টটা কে। এই সাবজেক্টটাকে যদি আমরা বুঝতে পারি, তারপরে আমাদের বুঝতে হবে মিডিলের ভার্বটাকে, এবং তারপরে আমাদের বুঝতে হবে অবজেক্টটা। এই হলো আমাদের স্ট্রাকচার কোন কোন ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার আমাদের পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেওয়া হয়। পিছনে যারা আছো তারা হয় শোনো আর নাহলে বাড়ি চলে যাও, যে কোনো একটা কাজ করো। দেখো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। প্যাসিভে আমরা কি জেনেছি যে অবজেক্টটাকে আগে নিয়ে এসে এখানে অবজেক্টটা আগে চলে আসবে, অবজেক্টটা আমাদের আগে চলে আসবে। আর ভার্বের কি পরিবর্তন হবে? বি ভার্ব বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, এবং তারপরে সাধারণত আমি বলছি বাই প্রিপজিশন বসবে এবং তারপরে কে বসবে? সাবজেক্ট বসবে। এই যে স্ট্রাকচারটা দেখছো, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে দেওয়া হয়, এটাই স্ট্রাকচার, এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় বাইয়ের জায়গায় উইথ বসে, টু বসে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আগে বেসিক স্ট্রাকচার আমরা শিখবো। অর্থাৎ আজকের যে ভয়েস চেঞ্জের ক্লাসটা হবে সেটা যদি ভালো করে না করো, তাহলে পরবর্তীকালে যে ভয়েস চেঞ্জের ক্লাস করাবো সেইটা তোমরা বুঝতে পারবে না। তাই আজকের ক্লাসটাকে মন দিয়ে বোঝো। আমি কি বলতে চাইছি, এই ক্লাসটা মন দিয়ে বোঝো। এরপরে আর একটা ক্লাস করাবো, যে ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস 10-এও তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে ভাবতে হবে না। তুমি যদি এই ভিডিওটা একবার দুবার দেখো, আর তোমাকে ভয়েস চেঞ্জ নিয়ে ভাবতে হবে না। দেখো, এবার এই যে স্ট্রাকচারে আমরা ভয়েস চেঞ্জ করব, প্রথমে দেখবো সাবজেক্ট আমি নিচ্ছি রাম, আমি একটা সিম্পল সাবজেক্ট নিচ্ছি রাম, 2 নম্বর নিচ্ছি ইটস, আর 3 নম্বর নিচ্ছি ম্যাঙ্গো। রাম ইটস ম্যাঙ্গো। এখানে লক্ষ্য করো, এটা সাবজেক্ট আমি এস লিখছি, এটা কিন্তু V1 এবং এটা হচ্ছে অবজেক্ট। এই স্ট্রাকচার। এবার তোমরা মনে রাখবা যে এই স্ট্রাকচারকে যখন আমরা এই অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো। তখন আমরা কি করব? ম্যাঙ্গোটাকে আমরা কি করব? আগে নিয়ে আসবো। তাহলে ম্যাঙ্গো আগে এলো। এবার দেখো, এবার আমরা কি করব? আমি প্লাস করে করছি, প্লাস বি ভার্ব বসাবো। এই বি ভার্ব কত রকমের হয় এটা আমাদের জানতে হবে। বি ভার্ব কত রকমের হয়? দেখো, বি ভার্বের V1 হয় am is are, বি ভার্বের V1 হচ্ছে am is are। বি ভার্বের V2 কি বলতো? was কিংবা were। বি ভার্বের 3 নম্বর ফর্ম কি বলতো? been, BEEN, been। আর বি ভার্বের 4 নম্বর ফর্ম কি বলতো? বির সঙ্গে ing। আমরা জানি 4 নম্বর ফর্মে ing যোগ হয়, being। তাহলে এই বি ভার্ব গুলোই কিন্তু বসবে। এবার V1 যদি হয়, তাহলে আমরা তাহলে বি ভার্বের V1 বসাবো, am is are বসাবো। ম্যাঙ্গো একটি, তাহলে ইজ বসবে। এবার প্লাস ইটের 3 নম্বর কি? ইট, এট, ইটেন। এবার কি বসাবো? বাই বসাবো, প্লাস বাই, তারপরে কি আছে? রাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? এবার দেখো, ধরো এখানে ইটস, এখানে ধরো মনে করো ইটস নাই, এখানে ইটস নাই, কে আছে? এখানে আছে এট, অর্থাৎ V2 আছে। তাহলে এইটাই হবে, শুধু পরিবর্তন আমি যারা কিন্তু আর বসবে না। তাহলে কে বসবে? V2 আছে মানে ওয়াজ আর বসবে। তাহলে এখানে আমরা ওয়াজ বসাবো, একজনের জন্য ওয়াজ বসাবো। হয়ে গেল। বুঝতে পারলে এইটুকু? এবার দেখো, মনে করো যে এখানে এটও নাই, তাহলে কে আছে? এইখানে আছে মনে করো তুমি উইল ইট। তাহলে উইল ইট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ভালো করে ভাবো। সেক্ষেত্রে আমরা উইলের জায়গায় উইল বসাবো এবং বি বসাবো, ঠিক আছে? তারপরে ইটেনের জায়গায় ইটেন যেমন বসছে বসাবো। বুঝতে পারলা কি পারলে না? ভালো করে দেখো আর একবার তোমরা, তাহলে বুঝতে পারবে। আমি বললাম হি লাভস ক্রিকেট, ঠিক আছে? হি লাভস ক্রিকেট। কি করব? ক্রিকেট
এবার অ্যামিজারের মধ্যে ইজ, লাভের 3 নম্বর লাভড, বাই হি থাকলে হিম, হি থাকলে হিম, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হি লাভড ক্রিকেট। আচ্ছা এই যে লাভড লিখলাম এটা ক নম্বর ফর্ম? 2 নম্বর। আর এটা 3 নম্বর। কি করে বুঝবো এটা 2 নম্বর এটা 3 নম্বর? এর আগে কোনো হেল্পিং ভার্ব থাকবে তখনই 3 নম্বর হবে, আর যদি ডাইরেক্ট বসে তাহলে 2 নম্বর হবে। তাহলে কি হলো? এবার এক্ষেত্রে কি করব? ক্রিকেট, তারপরে কি করব? ওয়াজ, তারপরে লাভড, তারপরে বাই, তারপরে হি থাকলে হিম। এইটুকু বলো বুঝতে পেরেছ কি পারোনি? এবার প্রশ্ন আসছে মডাল হেল্পিং ভার্ব, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো আসছে। আমি ধরে বললাম হি উইল লাভ রাইস, হি উইল লাভ রাইস। এবার কি করবা? এই হি এর জায়গায় আমরা কি বসাবো? রাইস। উইলের জায়গায় কি বসাবো? উইল। কিন্তু বি ভার্ব তো বসবেই, তাহলে বি বসবে। লাভের 3 নম্বর করব কি? লাভ। তারপরে কি করব? বাই। তারপরে কি আছে? হি থাকলে হয়ে যাবে হিম। এবার দেখো আমি 2 নম্বর সেন্টেন্স বলছি, সি ক্যান সিং, সে গান গাইতে পারে। কি গান? রবীন্দ্র সঙ্গীত। বোঝা গেল? রবীন্দ্র সঙ্গীত। এবার দেখো এখানে কিন্তু ক্যান আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে উইল নাই, ক্যান আছে। ক্যানটাও কিন্তু মডাল হেল্পিং ভার্ব, তাহলে ক্যান বি হবে। তাহলে আমরা রবীন্দ্রসঙ্গীতটাকে কি করব? আগে নিয়ে আসবো, আর এস লিখে দিলাম রবীন্দ্রসঙ্গীত। এবার ক্যান লিখবো, ক্যানের পরে কি লিখবো? বি লিখবো। সিং এর 3 নম্বর কি? সিং, স্যাং, সাং, সাং লিখবো। তারপরে বাই লিখবো, তারপরে কি লিখবো? সি থাকলে কি হয়? হার হয়, সি থাকলে হার। বোঝা গেল? এবার ক্যানের জায়গায় কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি। তো শুড দিয়ে করছি যে উই শুড স্পিক, আমাদের বলা উচিত, কি বলা উচিত? ট্রুথ, সত্য কথা। এবার এটা কিভাবে করবে? কে আগে আসবে? ট্রুথ, সত্য কথা। কোনটা আগে আসবে বলো? সত্য কথা, TRUTH, ট্রুথ। এবার শুডের জায়গায় কি বসবে? শুড বসবে, কিন্তু তারপরে বি বসিয়ে দেবো। স্পিকের 3 নম্বর কি? স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকেন হবে। তোমাদের সমস্যা হবে 3 নম্বর ফর্মটাকে নিয়ে। স্পোকেন বাই, উই থাকলে কি হবে? উই থাকলে আস। বলো এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা করছি? কে কে বুঝতে পেরেছো বলো? হাত তোলো, অনেকেই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? যেমন সাবজেক্ট আর তার সঙ্গে অবজেক্ট। মনে রাখো প্রোনাউনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়, সাবজেক্টে আই থাকলে অবজেক্টে মি, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টে ইউ বসবে, কোনো পরিবর্তন হবে না। সাবজেক্টে হি থাকলে অবজেক্টে হিম, সাবজেক্টে সি থাকলে অবজেক্টে হার, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দেম, সাবজেক্টে দিয়ে থাকলে অবজেক্টে দেম, সাবজেক্টে ইট থাকলে অবজেক্টে ইট, সাবজেক্টে কোনো নাম থাকলো যেমন রহিম, তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্টেও সেই নামটাই বসাবো। এই যে ছকটা, এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেছে ব্যাপারটা না বুঝতে পারোনি বলো? এবার দেখো তার আগে আমি কি বললাম? যেমন মডাল হেল্পিং ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, শ্যাল, উইল। এই যে মডাল হেল্পিং ভার্ব এগুলো দিয়ে যদি হয় তাহলে এগুলোর পরে কি বসাবা? সব সময় প্লাস হবে বি এবং তারপরে হবে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এই একটা স্ট্রাকচার তোমরা শিখলা, এইভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এবার এই যে 3টে স্ট্রাকচার তোমরা শিখলা, তোমাদের অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জের যে বেসিক স্ট্রাকচার সেটা 8টা।
কটা? 8টা। তোমরা 3টে শিখে গেলা। এবার বাকি আছে তোমাদের আরো কটা? 5টা। তারপর দুটো শিখো। আমি বললাম আই অ্যাম ইটিং রাইস। এবার দেখো এই স্ট্রাকচারটা বোঝো। আই অ্যাম ইটিং রাইস, খুব ভালো করে বোঝো। আইটা সাবজেক্ট, অ্যাম ইটিং হচ্ছে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। এইটাকে বোঝার তোমরা চেষ্টা করো। এক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস। এই কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা কি করে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব? সাবজেক্টের ঘরে আই ছিল, অবজেক্ট চলে আসবে রাইস। এবার অ্যাম ইজারের একটা ঘর ছিল না, সেই অ্যামিজারের ঘর অ্যামিজার বসবে না, ওয়াজার বসবে না। তুমি গুলিয়ে ফেলছো সব কিছুকে। অ্যামিজ আর এর ঘরে অ্যামিজার বসবে, তাহলে কি হবে? এখানে রাইসের পরে ইজ বসবে। এবার ইটিংটা ভার্বের ক নম্বর ফর্ম? 4 নম্বর ফর্ম। তাহলে বি ভার্বের 4 নম্বর ফর্ম কি? বির সঙ্গে আইএনজি। তার মানে এটাও বলতে পারো যে আইএনজি যেখানে আছে সেখানে বিইং বসবে, ইটিং আছে মানে বিইং বসবে। তাহলে রাইস ইজ বিইং বসবে। এবার ভালো করে বলছো বিইং। এরপরে ইটের 3 নম্বর কি বসবে? ইটেন। রাইস ইজ বিইং ইটেন। তারপরে কি হবে? বাই মি, আই থাকলে মি। একই জিনিস বললাম উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে করব? উইয়ের জায়গায় আমরা কি বসাবো? ইংলিশ। তারপরে আর এর জায়গায় অ্যামিজ, আর এর জায়গায় অ্যামিজার বসবে। এখানে তো আর বসবে না, এখানে ইজ বসবে। আইএনজির জন্য বিইংটা আগে বসাবো। লার্নের 3 নম্বর ফর্ম লার্নড হয়, লার্নড হয়। তুমি LEARN ইডিও করতে পারো, টিও করতে পারো, লার্ন। এবার বাই উই থাকলে কি হবে? আস। এইটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। এবার তোমরা আমাকে বলো তো, যদি এখানে অ্যাম না থাকে, ধরো মনে করো এখানে পুরোটা কেটে যাচ্ছে, থাক এটা আমি কাটছি না। ধরো মনে করো এই যে এতগুলো দেখছো এখানে অ্যাম নাই, এখানে ওয়াজ আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এখানেও আমরা কি করব? ওয়াজ করব। এখানে মনে করো ওয়ার আছে, তাহলে এখানে কি করব? ওয়াজ করব। এইটুকু পরিবর্তন হবে। কিছু বুঝতে পারছো কি পারছো না? আর একটা সেন্টেন্স দেখে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। ধরো বললাম যে দা, ধরো বললাম দা টিচার ইজ টিচিং, দ্য টিচার ইজ টিচিং বেঙ্গলি। শিক্ষক মহাশয় বেঙ্গলি পড়াচ্ছেন। এটা হলো। তোমরা কিভাবে এর অ্যান্সার করবে? দ্য টিচারের ইজ টিচিং বেঙ্গলি, 1 নম্বর। আর 2 নম্বর সেন্টেন্স বললাম দা টিচার, যে কথা বলছো সে বাড়ি চলে যাও। দ্য টিচার ওয়াজ টিচিং বেঙ্গলি। দ্য টিচার ওয়াজ টিচিং বেঙ্গলি। এবার লক্ষ্য করো, এক জায়গায় ওয়াজ আছে, এক জায়গায় ইজ আছে, অর্থাৎ প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্স। কি করে করবা? দা টিচারের জায়গায় আমরা প্রথমে বেঙ্গলি লিখবো। কি লিখবো? বেঙ্গলি, আমরা এটাই লিখবো। এবার অ্যামিজ আরের জায়গায় অ্যামিজার বসাবো, তাহলে ইজি বসবে এখানে, বেঙ্গলি একজন। আইএনজির জন্য কি বসাবো? বিইং বসাবো। টিচের 3 নম্বর টট, টিচ টট। তারপরে কি লিখবো? বাই দা টিচার। এই একই জিনিসটাই বসবে নিচে, বসবে, কিন্তু ওয়াজ ওয়ারের জায়গায় ওয়াজ ওয়ার বসবে। এই জায়গায় আমরা কি বসাবো? বেঙ্গলি বসাবো। তারপর আমরা কি লিখবো? ওয়াজের জায়গায় ওয়াজ বসবে, ওয়ারে বসতে পারে যদি একের বেশি হয়। আইএনজির জন্য আমরা কি করব? বিইং বসাবো। টিচের জায়গায় কি বসাবো? টট। বাই দা টিচার। এই হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস টেন্সের তোমার ভয়েস চেঞ্জ। এটুকু বুঝতে পেরেছো কি পারো বলো? বুঝতে পেরেছো? এবার বাকি আছে 3টে। এই 3টে একটাই, 3টেকে 3টে ধরলে হবে না, একটাই। কিরকম? এটা আরো সহজ, এটা সব থেকে সহজ, ভালো করে বোঝো। কিরকম? আমি বললাম হি হ্যাজ ইটেন রাইস। ভালো করে বোঝো, হি হ্যাজ ইটেন রাইস। এই হি সাবজেক্ট,
এখানে হ্যাভ অ্যাজ, এইটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম আর এটা অবজেক্ট। তাহলে ভার্বের তো 3 নম্বর ফর্ম হয়েই আছে, এটা নতুন করে 3 নম্বর করার প্রয়োজন আছে কি? করার প্রয়োজন নাই, 3 নম্বর আছে, 3 নম্বরই বসবে। তাহলে পরিবর্তনটা কি হবে? হিজ জায়গায় বসবে, হিজ জায়গায় কি বসবে? রাইস। রাইস এক বোঝায়, তাহলে হ্যাজ বসবে। এবার আমাকে বলো তো, এইটা 3 নম্বর, তাহলে বি ভার্বের 3 নম্বর কোনটা? বি ভার্বের 1 নম্বরে অ্যামিজার, ওয়াজ ওয়ার 2 নম্বর হচ্ছে ওয়াজ ওয়ার, 3 নম্বর কি? বিন, মনে আছে? বিন। তাহলে হ্যাজের পরে কি বসবে? বিন বসবে। তারপরে কি বসবে? ইটেন বসবে, কোনো পরিবর্তন হবে না, ইটেন। তারপরে কি বসবে? বাই হিম, বাই হিম। 1 নম্বর গেল। 2 নম্বর বলছি, দেখো 2 নম্বর, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো। এবার কি করবা বলো? ম্যাঙ্গো একদম হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন হবে, কারণ একটা বোঝাচ্ছে হ্যাজ বিন। তারপরে কি হবে? ইটেন, তারপরে বাই দেম। এবার 3 নম্বরে তোর হ্যাভ বিন নিয়ে আসছি, দেখ 3 নম্বর, হি হ্যাজ ইটেন মেনি ম্যাঙ্গোস, সে অনেক আম খেয়েছে। মেনি ম্যাঙ্গোস, মেনি ম্যাঙ্গোস, এবার মেনি ম্যাঙ্গোসটা আগে আসবে, তাই না? তাহলে কি লিখবি? আগে মেনি ম্যাঙ্গোস লিখবি। এবার একের বেশি হয়ে গেছে, এবার হ্যাজ বিন করা যাবে কি? কি করবি? হ্যাভ বিন, হ্যাভ বিন, তারপরে ইটেন। বুঝতে পারছিস কি না পারিস না বল? ইটেন, তারপরে কি করবি? বাই কি থাকলে হিম, বল। এটুকু বুঝতে পেরেছিস কি পারিসনি? বুঝতে পেরেছিস? হ্যাভটা বুঝে গেছিস। এবার 2 নম্বরটা বুঝে গেছিস। 2 নম্বর কি? এরই পাস্ট টেন্স হয়, হ্যাভের জায়গায় হ্যাভ, হ্যাজের জায়গায় হ্যাড, সব জায়গায় হ্যাড, সব জায়গায় হ্যাড বসবে, সব জায়গায় হ্যাড। যদি হ্যাড দিয়ে হয় সব জায়গায় হ্যাড বসবে। কি বসবে? হ্যাড বসবে। হ্যাভ হ্যাজের কোনো ব্যাপারই থাকবে না, হ্যাড বসবে যদি পাস্ট টেন্স হয়। বল 2 নম্বর বুঝে গেছিস? যদি হ্যাড হয় হ্যাড হয়ে যাবে। 3 নম্বর লাস্ট বুঝে নে আজকে, তাই তোদের ক্লিয়ার। আমি জানি তোদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ধৈর্য অনেক। দেখ, হি উইল হ্যাভ, এটা বুঝ আগে ভালো করে, এটা পরীক্ষা বেশি আসে। হি উইল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। এবার ভালো করে বুঝ, এইটা ভালো করে বুঝে নেয়, তাই তোদের বেসিক স্ট্রাকচার কমপ্লিট। হি উইল হ্যাভ আছে, কিন্তু উইলের পরে হ্যাভ আছে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই ভার্বের 3 নম্বর ফর্ম হবে, আর ভার্বের 3 নম্বর হলেই বি ভার্বের 3 নম্বর বিন হবে। কি হবে? বিন হবে। যেটা আগে করলি সেই নিয়মটাই হবে। কি করবি বল দেখি? এটা প্রথমে হি এর জায়গায় কি বসাবি? ম্যাঙ্গো। তারপরে উইলের জায়গায় উইল, হ্যাভের জায়গায় হ্যাভ, কোনো পরিবর্তন হবে না, হ্যাভের জায়গায় হ্যাভ, এই উইল হ্যাভের কোনো পরিবর্তন হবে না। ইটেনের আগে তোকে বিন বসাতেই হবে। বিন মনে পড়েছে? যেটা প্রেজেন্টে করলি, পাস্টে করলি হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, তেমনি এখানে বিন বসবে। তারপরে কি বসবে? ইটেন, তো 3 নম্বর ফর্ম রয়েই গেছে, ইটেন। তারপরে বাই হিম। এবার আমাকে বল, আমি 2 নম্বর একটা সেন্টেন্স আমি লিখছি, এইটা কি হবে বল? হি উড হ্যাভ ইটেন ম্যাঙ্গো। এইটাকে বলতে পারবি, যদি বলতে পারিস তাহলে শিখে গেছিস। বল, প্রথমে কি আসবে? হি এর জায়গায় ম্যাঙ্গো, এরপরে কে বসবে? একদম উডের জায়গায় উডি বসবে, কোনো পরিবর্তন হবে না। উডের পরে হ্যাভ আছে, হ্যাভই বসবে, পরিবর্তন হবে না। এরপরে বিন বসবে, ঠিক আছে। তারপরে ইটের 3 নম্বর যেমন আছে, ইটেন বসে যাবে। তারপরে বাই হিম। এইটা হচ্ছে তোদের ভয়েস চেঞ্জের বেসিক স্ট্রাকচার। উড হ্যাভ বিন, দেখ উড হ্যাভ থাকলে উড হ্যাভ বিন, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ বিন, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ থাকলে মাইট হ্যাভ বিন, মে হ্যাভ থাকলে মে হ্যাভ বিন। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই বিন বসবে, কারণ ভার্বের 3 নম্বর ফর্ম ওখানে হবে। তাহলে এখান থেকে কি বুঝলি? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্মটাই বসে, ঠিক আছে। তাই এটা গেল আমাদের যে ভয়েস চেঞ্জ তার বেসিক স্ট্রাকচার। এবার এই বেসিক স্ট্রাকচারের একটা তোদেরকে ছক দেখাচ্ছি। দেখ দেখ, আই লাভ
ইন্ডিয়া হলো আই লাভ ইন্ডিয়া। কি করবি বল, ইন্ডিয়া ইন্ডিয়া ইজ লাভড বাই মি, হয়ে গেল। 2 নম্বর, আই লাভড ইন্ডিয়া। কি করবি বল, ইন্ডিয়া ইন্ডিয়া ওয়াজ লাভড বাই মি। 3 নম্বর, আই উড লাভ ইন্ডিয়া। এটা কি করবি, ইন্ডিয়া উড, একদম হ্যাভ কিন্তু না এখানে, তাহলে উড বি লাভড বাই মি। 4 নম্বর, আই অ্যাম লাভিং ইন্ডিয়া। এটা কি করবি, ইন্ডিয়া is being loved by me। 5 নম্বর বল, I was loving India। এটা কি করবি, India was being loved by me। এটুকু হয়ে গেল। 6 নম্বর, I have loved, বলতো এই লাভ কত নম্বর, 3 নম্বর, I have loved India। কি করবি, ইন্ডিয়া হ্যাভ বিন নয়, হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন loved by me। 7 নম্বর বল, I had loved India। এটা কি করবি, India had been loved by me। 8 নম্বর বল, I would have loved India। এটা কি করবি, India would have been loved, নিচে লিখছি loved by me। এই যে বেসিক স্ট্রাকচার তোদের ভয়েস চেঞ্জে শেখালাম, দেখ এইখানের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। এই পুরো স্ট্রাকচারটা যেটা শিখিয়েছি ক্লাস 9 বা ক্লাস 10 বা মাধ্যমিকে এগুলোই আছে। এবার এর সঙ্গে অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব যুক্ত করে দেয়, তোরা তখন ঘাবড়ে যাস। ওই জিনিসটা পরবর্তীকালে শেখাবো। মিনিমাম যেটা শেখার দরকার সেটা শিখলাম। এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে তার ভয়েস চেঞ্জ আছে, যেমন লেট দিয়ে হয় ওইগুলো শেখাবো, আর একটা সাপোজ টু দিয়ে হয় ওগুলো শেখাবো। এই দুটো শুধু বাকি আছে, বাদ বাকি তোদের ভয়েস চেঞ্জের মেন স্ট্রাকচার কিন্তু একটা ক্লাসে কমপ্লিট। তোরা ভালো করে পড়, আর এই ভিডিওটা ভালো করে যদি দেখতে পাস বা সুযোগ পাস দেখার, তাহলে দেখবি, নোট করবি খাতায় যে পরপর কিভাবে হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু আশা করি ভয়েস চেঞ্জ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তো যা, ছুটি আজকে।